চলেন এখন আমি আপনাকে একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই। আর প্রোডাক্ট অ্যাড করার জন্য আপনি এই পেজে আসবেন, আসার পরে হচ্ছে প্রোডাক্ট টাইটেল যে ফিল্ডটা আছে এই ঘরে আপনি আপনার প্রোডাক্টের টাইটেলটা লিখে দিবেন টাইপ করে, অথবা আপনি আগে থেকে যদি কালেক্ট করে রাখেন এখানে কপি করে আনি পেস্ট করে দেবেন। সো আমি আগে থেকে কালেক্ট করে রাখছি যাতে টাইপ করে সময় নষ্ট না হয়, এই জন্য আমি এখান থেকে কপি করলাম, এখন এখানে আমি পেস্ট করলাম। ঠিক আছে, ধরেন প্রোডাক্টের টাইটেল দিলাম, আপনি আপনার মতো যে কোনো টাইটেল এখানে দিবেন আপনার যেই প্রোডাক্ট অ্যাড করতেছেন। তারপরের ফিল্ডটা আছে হচ্ছে প্রোডাক্ট মার্কেট প্রাইস। আপনি এই ঘরে প্রোডাক্টের মার্কেট প্রাইস দিবেন। ধরেন আমি এইখানে প্রোডাক্টের মার্কেট প্রাইস 2700 দিলাম। আর এখন দেখেন সেলস প্রাইসও কিন্তু 2700 অটোমেটিক নিয়ে নিছে। এখন আপনি চাইলেই এই প্রোডাক্টটা অ্যাড কনফার্ম অ্যান্ড স্টার্টে দিলে প্রোডাক্টটা অ্যাড হয়ে যাবে। বাট আপনি যদি চান এই প্রোডাক্টটা কিছু ডিসকাউন্ট দিবেন তাহলে সেটা দিতে পারেন। সো আমি দেখেন জাস্ট এক্সাম্পলের জন্য আমি একটা ডিসকাউন্ট দিচ্ছি। ধরেন আমি এই প্রোডাক্টের ডিসকাউন্ট 700 টাকা দিলাম, তাহলে দেখেন কি হলো, অটোমেটিক সেলস প্রাইস কিন্তু 2000 টাকা হয়ে গেল, ডিসকাউন্ট 700 টাকা। ঠিক আছে, আর মার্কেট প্রাইস হচ্ছে 2700 টাকা, মার্কেট প্রাইস 2700, ডিসকাউন্ট আপনি 700 দিলেন, আর বাকি মানে সেলস হবে আপনার ওয়েবসাইটে এটা 2000 টাকা। সো এইভাবে আপনি দিতে পারেন, অথবা না দিলে এখানে 0 দিয়ে দিবেন। ঠিক আছে, 0 অটোমেটিক থাকবে ডিসকাউন্টে। সো যাই হোক, আপনি আশা করি এটা বুঝতে পারছেন। এটা করার পরে আপনি জাস্ট এই তিনটা ফিল্ড ফিল আপ করার পরে আপনি জাস্ট কনফার্ম অ্যান্ড স্টার্ট এই বাটনে ক্লিক করবেন, তাহলেই দেখবেন আপনার এই একটা নতুন পণ্য অ্যাড হয়ে যাবে আপনার ওয়েবসাইটে। সো দেখেন আমি বলছিলাম জাস্ট 30 সেকেন্ডের মধ্যে আপনি একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এখন দেখেন 30 সেকেন্ডের মধ্যে একটা প্রোডাক্ট অ্যাড হইলো নাকি, এই প্রোডাক্ট কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমি এটা যদি জাস্ট এখান থেকে পাবলিশ করে দেই তাহলে কিন্তু মানে এটা ওয়েবসাইটেও শো হয়ে যাবে। আমি আপনাকে দেখাই। সো এটা আমি পাবলিশ করলাম। এখন আমি ওয়েবসাইট থেকে যদি মানে ফ্রন্ট প্যানেল যেটা আমি ওপেন করে রাখছিলাম পাশের ট্যাবে, এইটা যদি আমি রিফ্রেশ দেই তাহলে দেখতে পারবেন আপনি, এই দেখেন এই প্রোডাক্টটা যেটা আমি অ্যাড করলাম এইমাত্র, অনলা আরাবিক ওয়াচ, এইটা কিন্তু এখানে শো হয়ে গেছে। দেখেন এটার প্রাইস যে 2700 টাকা দিছিলেন আর সেলস প্রাইস এটা কাটা দেখাচ্ছে, আর হচ্ছে 2000 টাকা সেলস প্রাইস দেখাচ্ছে। ঠিক আছে, সো এটা কিন্তু এটার ল্যান্ডিং পেজ, দেখেন একটা ল্যান্ডিং পেজ আলাদা ইউনিক ল্যান্ডিং পেজের ক্রিয়েট হয়ে গেছে। এইখানে এই প্রোডাক্টের ডিটেলস ইনফরমেশন কাস্টমার দেখতে পারবে। বাট এখন দেখেন এই প্রোডাক্টে যখন আমরা ঢুকতাছি তখন কিন্তু এটার ছবি নাই, এটার কোনো ডিসক্রিপশন নাই, আরও যে ইনফরমেশনগুলো থাকে এই জিনিসগুলো কিন্তু নাই। সো এই জিনিসগুলো আপনাকে এখন এইখান থেকে ফিল করে দিতে হবে। ঠিক আছে, জাস্ট এখানে ছবি দিবেন, এখান থেকে এসকিউ অ্যাড করতে পারবেন, এখান থেকে ভিডিও অ্যাড করবেন, এখান থেকে যে প্রোডাক্ট লং ডিসক্রিপশন অ্যাড করা যাবে, তারপরে এখান থেকে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, তারপরে আরও যে আদার ফিল্ডগুলো আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে গুগল ক্যাটাগরি আইডি, তারপরে মেটা টাইটেল ট্যাগ ডিসক্রিপশন, তারপরে হচ্ছে সাইজ ভেরিয়েশন প্রোডাক্ট ক্যাটাগরি, মানে ক্যাটাগরির মধ্যে আপনি কীভাবে প্রোডাক্টগুলো রাখবেন। সো আরও অনেক যেই জিনিসগুলো আছে, যে ডাইরেক্ট প্রোডাক্ট ভিজিট ল্যান্ডিং পেজ, ডাইরেক্ট প্রোডাক্ট ভিজিট ল্যান্ডিং পেজ। সো এই পেজের মধ্যে আরও অনেক ছোটোখাটো ফিচারগুলো আছে, আর প্রোডাক্টের ইনফরমেশনগুলো আরও আপডেট করার জন্য আপনার এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, সো এই কাজগুলাই আমি এখন আপনাকে একটা দেখাবো। তাহলে জাস্ট একটা প্রোডাক্টই আপনাকে আমি দেখাবো, আর একটা প্রোডাক্টের যখন আপনি পারফেক্টলি আপনার সাইটে অ্যাড করতে পারবেন ফুল ইনফরমেশন দিয়ে, তখন কিন্তু আপনি হাজার প্রোডাক্টও করতে পারবেন, কোনো সমস্যা হবে না, জিনিস একই, সিস্টেম একই। সো প্রোডাক্ট কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে, বাট এই প্রোডাক্টের মধ্যে আরও কিছু ইনফরমেশন আমাদের দিতে হবে এখন আপনাকে, যেমন প্রোডাক্টের ছবি, ভিডিও, ডিসক্রিপশন, যেটা আমি বললাম।